হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন দয়া করে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনার একটি লাইকের মাধ্যমে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা অলরেডি এই কাজটি করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওর ভয়েসে হয়তো আপনারা বাহিরের অনেক শব্দ শুনতে পাচ্ছেন। আসলে আমি এই মুহূর্তে আমার একদম গ্রামের বাড়িতে আছি, যার কারণে আসলে আশেপাশে কিন্তু অনেক রকমের শব্দ শুনতে পারবেন। তো আসলে এখন কিছুই করার নেই, কারণ আমি ভয়েস দেওয়ার কোনো নিরিবিলি পরিবেশ কিংবা সময় পাচ্ছি না। তো দয়া করে সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর গ্রামের বাড়িতে আসলে বাহিরে কাজ করা হচ্ছে, এই জন্যই এই শব্দগুলো হচ্ছে। তো বাড়িতে লোক নিয়ে কাজ করানো হচ্ছে, তো যেহেতু এই বাড়িতে থাকা হয় না এই কারণে কিন্তু বাড়ির অবস্থা অনেক খারাপ। চারিদিকে অনেক ময়লা হয়ে আছে এবং এগুলো হচ্ছে গাছের পাতা। তো আমাদের বাড়িতে অনেক গাছ আছে, তো সেই গাছের পাতাগুলো আর কি এখানে জড়ো করা হতো। তো সেই পাতাগুলো জড়ো করতে করতে তো প্রায় কয়েক বছরই হয়ে গেছে। তো সেই পাতাগুলো কিন্তু এখন মানে সারে পরিণত হয়েছে। তো এই সার কিন্তু গাছের জন্য খুবই উপকারী, খুবই ভালো। আর এই সারগুলো দিয়ে কিন্তু আপনি সবজি কিংবা যদি জমিতে দেওয়া হয় তাহলে কিন্তু ফলন অনেক ভালো হয়। তো যাই হোক, ওগুলা করার মতো কোনো এখন মন মানসিকতা নেই। তো এগুলো এখন এক সাইড করা হচ্ছে, সাইড করে ওই জায়গাটা পরিষ্কার করা হবে। তো এই জন্য লোক নেওয়া হয়েছে, আর সাথে তো আমার আব্বু আছে, উনিও কাজ করছে। আর এদিকে বাজার থেকে মাছ আনা হয়েছিল। তো এগুলো কিন্তু সবই তাজা মাছ এবং এগুলো হচ্ছে টাকি মাছ। তো টাকি মাছের ভর্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর বিশেষ করে আমার আব্বু কিন্তু টাকি মাছের ভর্তা খুব পছন্দ করে। তো আমার আম্মু দেখা যায় এই ভর্তাগুলো খুব মজা করে তৈরি করতে। তো যাই হোক, তো আমি এখন মাছগুলো কেটে নিচ্ছি। তো মাছগুলো সকালে আনা হয়েছিল, তো আমার কাটতে একটু দেরি হয়ে গেছে। যার কারণে দেখা যাচ্ছে কয়েকটা মাছ একদম মানে মরে যাচ্ছিল। তো ভাবলাম যে না, সবগুলো মাছই কেটে ফেলি। আর মাছগুলো একদম ফ্রেশ ছিল, যেহেতু সকালবেলার বাজারের মাছ। গ্রামে কিন্তু বাজার থেকে এরকম তাজা মাছ মাংস কেনা যায়। তো এটা একটা সুবিধা, আর এগুলো তাজা খেতে পারলে কিন্তু আরও বেশি ভালো হয়। তো আমি এগুলোকে আজকে কোনো রান্না করব না, এগুলোকে কেটে ভালো করে ধুয়ে আর কি আমি ফ্রিজে রেখে দেব, হয়তো পরে কখনো রান্না করা যাবে। তো আমি এক এক করে সবগুলো মাছ আর কি এখন কেটে নিয়েছি। আর ওই যে দেখেন পাশে কিন্তু অনেক মাছ লাফাচ্ছে এবং কয়েকটা মাছ আর কি দূরেও চলে গিয়েছিল, আবার সেগুলোকে আমার বাচ্চারা নিয়ে এসেছে। তো ওরাও দেখা যাচ্ছে যে এরকম পরিবেশে এরকম জিনিস দেখে কিন্তু মজা পাচ্ছে, কারণ ওরা কিন্তু এরকম পরিবেশ কিংবা এরকম
মাছ যে লাফিয়ে যেতে পারে, বিশেষ করে আমার ছোট বাচ্চা কিন্তু একদমই জানতই না। তাই সে একবার ভয়ও পাচ্ছে, আবার সে খেলাও করছে। তো যাই হোক, এই তো মাছগুলো কিন্তু আমি সবগুলো কেটে নিয়েছি এবং মোটামুটিভাবে আর কি ধুয়ে নিচ্ছি। তো রান্না করার সময় কিন্তু আবারও কয়েকবার ধোয়া হবে। আর গ্রামের পানি এত পরিমাণে ঠান্ডা, কি বলবো। শহরে তো শীত খুবই কম, আর গ্রামে কিন্তু প্রচুর শীত। বিশেষ করে সন্ধ্যার পর থেকে কিন্তু শীত পড়া শুরু করে এবং খুব সকাল পর্যন্ত আর কি শীত থাকে। আবার দুপুরবেলায় দেখা যায় অতটা শীত থাকে না, যেহেতু রোদ ওঠে। তো এই তো আমি এখন মাছগুলোকে একটু মোটামুটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এই তো আমার কিন্তু সবগুলো মাছ ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু সবগুলো মাথা ফেলে দিয়েছি, কারণ টাকি মাছের মাথা আমার কাছে খুবই বিরক্ত লাগে। আর এই টাকি মাছের মাথায় কিন্তু কিছু থাকেই না বললেই চলে। তো এই জন্য আমি এই মাছের মাথাটা রাখি না। তো এই তো এখন এক এক করে মানে আমি এখানে রেখে দিচ্ছি, কারণ একসাথে এতগুলো মাছ রাখলে কিন্তু পরবর্তীতে যখন বের করে খাওয়া হবে তখন কিন্তু ঝামেলা হবে। তো এই জন্য আমি 3 ভাগ করে নিচ্ছি, যাতে পরিমাণ মতো হয়। আর এরকম খোলামেলা পরিবেশে কিন্তু কাজ করতে খুব ভালো লাগে। তো আমাদেরও ভালো লাগছিল। আর এই তো আমার সবগুলো এখন 3 ভাগ করা হয়ে গেছে। তো এগুলোকে আমি ভালো করে প্যাকেট করে রেখে তারপরে এই যে বাকি যে থালা বাসনগুলো নষ্ট হয়েছিল এগুলোকে ধুয়ে ফেলবো। আর ওখানে যে একটা চামচ দেখতে পাচ্ছেন আর সাথে একটা বোল দেখতে পাচ্ছেন, তো এইটার মধ্যে খাবারের কিছু মানে যেটা খাবারের উচ্ছিষ্ট ময়লা টয়লা থাকে, তো ওগুলো ছিল। তো এটা ধোবো, ধোয়ার জন্য এখানে রাখা হয়েছে। আর এই হচ্ছে সেই ময়লাযুক্ত জায়গাটা, যে জায়গাটা আপনাদেরকে ভিডিওর প্রথমে আমি দেখিয়েছিলাম, যে এখান থেকে ওই সারের যে মানে পাতা যে পচে সার হয়েছিল, তো সেগুলো যে ফালানো হচ্ছে, তারপরে এই যে এরকম করা হয়েছে। এটা হচ্ছে ফাইনাল লুক। তো দেখেন এখন কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, জায়গাটা একদম ঝকঝকে হয়ে গেছে। আর পাতাগুলো কিন্তু এক সাইডে করে রাখা হয়েছে, যাতে ওখানে আবার সে নতুন করে সার হতে পারে। আর এই যে এখানে যে একটা গাছের গোড়া দেখতে পাচ্ছেন, যেটাকে আসলে তুলে ফেলা হয়েছে। এখানে যখন এই বাড়িটি করা হয়েছিল তখন কিন্তু একটা নারকেল গাছ এখানে রোপণ করা হয়েছিল, আমার মা নিজেই রোপণ করেছিল। তো সেই গাছটা কিন্তু মানে কয়েক বছর আগেই মারা গিয়েছে। তো এই নারকেল গাছটার নারকেলগুলো অনেক বড় বড় হতো এবং খুবই মিষ্টি ছিল পানি। তো সেই গাছটাই মারা গিয়েছিল, তো সেটাকে তুলে ফেলা হয়েছে। তো সেই জন্যই আর কি গাছের গোড়াটা রয়ে গিয়েছে। আর এই যে এখন আমার আপু ওখানে পানি দিয়ে, যাতে মাটিটা আর কি সমান হয়ে যায়, সেই জন্য আর কি পানি দিয়ে দিচ্ছে পাইপ দিয়ে। তো যে কোনো জিনিসই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করলে কিন্তু দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে পরবর্তীতে। আর লোকজন থাকলে কিন্তু এরকম পরিবেশ থাকতো। তো যেহেতু কেউ থাকে না, এই জন্যই দেখা যায় ময়লা হয়ে থাকে। আর এই যে দেখেন ওপরে কত গাছগাছালি, তো এরকম সারা বাড়িতেই আর কি গাছগাছালি, যার কারণে এত পাতা পড়ে।